আল্লাহর রাসূল পছন্দ করেন না, আল্লাহ ভালোবাসেন না, সেই জিনিসের পিছনে কিন্তু আমরা ছুটে ছুটে বেড়াচ্ছি ভাই, ভালো করে বুঝুন, ছুটে ছুটে বেড়াচ্ছি। আজকে বিশ্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা তারা কত কষ্ট করেছেন, কত মার খেয়েছেন, আমার রাসূল মার খেয়েছেন, কষ্ট করেছেন, কিন্তু তারা কোনো মুহূর্তের জন্য, একটা সেকেন্ডের জন্য তারা কোরআন ছাড়েনি। জোরে বলুন, এই জোরে হবে না? কোরআন ছাড়েনি। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দয়ার নবী খুদরা মুবারকের ভিতরে কোরআন তেলাওয়াত করে। ও যুবকেরা, আমার দয়ার নবী যখন কোরআন তেলাওয়াত করে, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু দলেরা, আল্লাহর রাসূলের যারা মারার জন্য প্ল্যান করেছিল, আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, শাইবা, শিবা, এমন করে রাসূলুল্লাহর বাড়ি ঘিরে ধরেছিল। বাবা, হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আবু জেহেল বসে বসে কোরআন তেলাওয়াত শুনে, আবু সুফিয়ান বসে বসে কোরআন তেলাওয়াত শুনে, কিন্তু যুবকেরা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলেন, আবু জেহেল রাসূলুল্লাহকে লক্ষ্য করে বললেন, হে মুহাম্মদ, শোনো 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 শোনো, তুমি কোরআন তেলাওয়াত করছো, আমার শুনতে বড় ভালো লাগছে, কিন্তু না না না, এই কোরআনটা যেন ঘরের বাইরে না যায়, এই কোরআন যেন ঘরের বাইরে চলে না যায়। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় জিজ্ঞাসা করেছিলেন, কেন আমি ঘরের মধ্যে কেন কোরআন তেলাওয়াত করব? হে যুবকেরা, আবু জেহেল বলেছিল, সেদিন থেকে এই কোরআনটা ঘরের বাইরে চলে যাবে, আমি আবু জেহেল নাস্তানাবুদ হয়ে যাব। এই জোরে বলবেন না? বলে যেদিন থেকে আপনার এই কোরআনটা ঘরের বাইরে যাবে, সেদিন থেকে আমার চাবি কাটি, আমার কলকাটি সব শেষ হয়ে যাবে। ভয় পেয়ে গেছে আবু জেহেল। আল্লাহর রাসূল নিয়ত করলেন যে না, আমি রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাই না, আমি বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই অবশ্যই আগামী কাল ফজর থেকে আমি বাইতুল্লাহ, আল্লাহর ঘরের সামনে, মসজিদুল হারামের সামনে গিয়ে আমি জোরে জোরে কোরআন তেলাওয়াত করব। জোরে বলেন। আমার ভাইরা, বিশ্বনবী আস্তে আস্তে এগিয়ে গেলেন। এই ভালো করে শুনেন, বিশ্বনবী আস্তে আস্তে এগিয়ে গেলেন, জোরে জোরে কোরআন তেলাওয়াত করছেন, জোরে জোরে, এত জোরে কোরআন তেলাওয়াত করছেন, আল্লাহর রাসূলের মধুর বাণী, আল্লাহর রাসূলের মুখস্থিত বাণী যখন তারা শুনেছে, আবু সুফিয়ান সর্বপ্রথম এসে রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে গিয়েছেন। জোরে বলুন। তারপরে আবু জেহেল, তারপরে তার সব সাকরেত গুলো যখন এসেছে, রাসূলুল্লাহ কোরআন পড়াটা যেই থামিয়ে দিয়েছে, আবু সুফিয়ান আবু জেহেলের কানে কানে বলছে, আবু জেহেল রে, আমার মনে হয় আমি এক্ষুনি মুহাম্মাদের হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাই। এই জোরে বলবেন না? বলে এক্ষুনি আমার ইচ্ছা হচ্ছে যে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এদিকে দাও না, ওটা এই বক্সটা ঘুরিয়ে দাও হালকা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন, এই কোরআন শুনে আমার এত ভালো লেগে গেছে, আমার মনে হয় যে আমি কি করব, এই কথা বলেন, আমি মুহাম্মাদের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওই সময় আবু জেহেল বলছে, তোমার কানটা আমার কাছে দাও। আমার কান তোমার কাছে দিয়েছি, তোমার কানটা আমার কাছে দাও। কানে কানে বলছে, তুমি যদি কোরআন মেনে নাও, তুমি যদি মুহাম্মদকে মেনে নাও, তাহলে তোমার যে খারাপি গুলো আছে কাল থেকে পরিবর্তন করতে হবে। তুমি মানুষের কাছে আর চিটিংবাজি করতে পারবে না, মানুষের মাথায় টুপি পরাতে পারবে না, তুমি এমন করে বাজে কাজে লিপ্ত হতে পারবে না। কি বুঝলেন? কোরআন অত সহজ নয়। কোরআন বাড়িতে আছে বলে যা ইচ্ছা তাই পার পেয়ে যাবো আমরা, অত সহজ নয়। কোরআনের একটা হক আছে না নাই? কথা বলে, এ কোরআনের হক আছে না নাই? কোরআনের যদি হক থাকে, সেই হকটা আপনি পালন করবেন না? আপনি বাচ্চা জন্ম দিলেন, এই তো আমার ইমরান ভাই একটা গজলের মাধ্যমে একটা বাচ্চা মেয়ের কবরে দিয়ে দিয়েছে, হ্যাঁ, তার বাপ চাপা দিয়েছে, শুনেছেন তো? তাই বাচ্চা আপনি নিয়েছেন, স্বামী স্ত্রী দুজন আপনারা আলোচনা করে বাচ্চা নিয়েছেন, তাহলে বাচ্চা যখন নিয়েছেন, বাচ্চার তো একটা হক আছে, সে হক আপনি পালন করবেন না?
আপনি বিবাহ করেছেন, আপনার স্ত্রীর তো একটা হক আছে, সেই স্ত্রীর হক আদায় করবেন না? আপনি স্ত্রী, আপনার স্বামীর উপরে তো একটা হক আছে, স্বামীর হক আদায় করবেন না? প্রত্যেকটা জিনিসে একটা হুকুকুল্লাহ, আল্লাহর হক, আর হুকুকুল ইবাদ, বান্দার হক। এই দুটো হক কিন্তু বুঝিয়ে দিতে হবে মা, অত সহজ নয়। এখন যদি আপনি মনে করেন যে আমি নামাজ পড়েছি, রোজা রেখেছি, যাকাত দিয়েছি, সব কিছু করেছি, কিন্তু মানুষের সঙ্গে অসৎ ব্যবহার করেছি, মা বাপের সঙ্গে দুর্ব্যবহার করেছি, স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করেছি, স্বামীর সঙ্গে দুর্ব্যবহার করেছি, সন্তানের হক আদায় করেনি, বিশ্বাস করো তোমার নামাজ তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না, তোমার কোরআন তেলাওয়াত তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। আল্লাহ বলবে ফেরেশতা এরা আমার হক আদায় করেছে, ঠিক আছে এদেরকে জান্নাতে দিয়ে দে। আল্লাহ জান্নাতি ফেরেশতা ওই যুবক যুবতী ওই মুরব্বির হাতটা ধরে টেনে টেনে যখন জান্নাতের দিকে নিয়ে যাবে, পিছন থেকে বড় বেটা হাত ধরে টানবে, বলে আল্লাহ দাঁড়ান, হিসেবটা আগে আমার বুঝিয়ে দিয়ে যান। আমার বাপকে আপনি জান্নাতে দিচ্ছেন, আগে হিসাবটা বোঝাতে যান। বলে কেন, কি হয়েছে? বলে আল্লাহ আমার বাপ আমার হক আদায় করেনি, শুধু জন্ম দিয়ে ছেড়ে দিয়েছেন। আমার বাপ যদি আমার কোরআন তেলাওয়াতের কথা একটা বাপ দিত, এক বাপ যদি নামাজের কথা আমাকে বলতো, আল্লাহ আমি কিন্তু নামাজি হতাম, বেনামাজি থাকতাম না। আমি ফ্রি ফায়ার খেলেছি, আমি মোবাইলে সময় দিয়েছি, আমি ফেসবুকে সময় দিয়েছি, আমার মা বাপ মেনে নিয়েছে, একটা বারের জন্য মা বাপ আমাকে তাগিদ দেয়নি। আল্লাহ যদি আমার মা বাপ যদি একটা চড় মেরে একবার যদি আমাকে বুঝিয়ে দিত, হয়তো আমি বাজে রাস্তায় যেতাম না। কি মনে করেছেন পার পেয়ে যাবেন? যা ইচ্ছা তাই মনে করেছেন নাকি? হ্যাঁ, যেটা খুশি সেটা করবেন, অত সহজ নয়। বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা এত কষ্ট করেছে, রাসূলুল্লাহকে মহব্বত করেছে। এই যুবক কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো। আমাদের যদি আল্লাহর ভয় থাকতো, গ্রামে কিন্তু 1200-1300-এর উপরে লোক আছে, আছে না নাই? হ্যাঁ বেশি আছে, বেশি। এই দেখেন পর্দার বাইরে থেকে বলছে বেশি আছে। হ্যাঁ বুঝতে পেরেছি, বেশি আছে। হ্যাঁ দেখেছো তো অবস্থা। আচ্ছা ইসলাম ভাই তুমি আমার পাশে চলে এসো, ওখান থেকে না বলে চলে এসো এখানে। কিন্তু আমার ভাইরা, হেদায়েত দিনেওয়ালার মালিক কে? হ্যাঁ জোরে বলেন, হেদায়েত দিনেওয়ালার মালিক কে? দুনিয়ার কোন মানুষ হেদায়েত দিনেওয়ালার মালিক নয়, হেদায়েত দিনেওয়ালার মালিক হচ্ছে আল্লাহ। কিন্তু আল্লাহ একটা রাস্তা কোরআন দিয়ে গেছে, কোরআন, ওই কোরআন পড়ো আর শেখো। হে যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করো, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাহাবারা তাদের জীবনের জিন্দেগিতে কত কষ্ট করেছে। আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে একত্রিত করলেন। ও যুবকেরা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাহাবাদেরকে একত্রিত করে বললেন, এ আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ যখন দুনিয়ার জমিনে থাকব না, এ আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ যে দিনের কাজ করি, আমি রাসূলুল্লাহ যে দিনের দাওয়াত দিই, আমি রাসূলুল্লাহ যে মানুষের ঘরে ঘরে পৌঁছে যায়, ও আমার সাহাবারা, আমি যখন থাকবো না, তোমরাও আমার কাজটা এমন করে জারি রেখো। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, হায়াতুন নবী, নূর নবী, হাবিবে হাবিবে তাবিব জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে পর্দা নিলেন, এ যুবকেরা, একজন সাহাবা বাড়িতে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। যুবকেরা ওই সাহাবার স্ত্রী সাহাবাকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূলের জলিল কদর সাহাবা, আপনি এমন করে জজ্জর জজ্জর করে কেন কাঁদেন? বলছে আমার স্ত্রী রে। না 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 না, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিন আগে আমাদেরকে একত্রিত করে বলে গিয়েছেন, হে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ যখন দুনিয়ার জমিনে থাকবো না, ওই সময় আমি রাসূলুল্লাহ যখন এমন করে দিনের দাওয়াত দিতাম, কোরআনের দাওয়াত দিতাম, এই দাওয়াতগুলো তোমরা জারি রাখবে। কিন্তু না 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 না, ও আমার স্ত্রী রে, আমি রাসূলুল্লাহ সেই কথাটা আমল করতে চাই, আমি রাসূলুল্লাহ সেই কথাটা আমল করতে চাই, কিন্তু না না না, তোমার পেটে তো আমার একটা বাচ্চা আছে, তোমার পেটের ভিতরে একটা বাচ্চা আছে, আমি এই বাচ্চা সমেত তোমাকে রেখে দিনের দাওয়াত কেমন করে দিতে যাবো?
যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেওয়ানরা, আল্লাহ পাক কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করো। হে যুবকেরা, আল্লাহ রাসূল জানিয়ে দিলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলছে আমার সাহাবারা, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের পিতা মাতা, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের আত্মীয় পরিজন, পাড়াবাসী, গ্রামবাসী সকলের থেকে বেশি আমি রাসূলুল্লাহকে মুহাব্বত করতে হবে। ও আমার সাহাবারা, এদের থেকে যদি সকলের থেকে বেশি আমি রাসূলুল্লাহকে মুহাব্বত করো, আমি রাসূলুল্লাহ তোমাদের জানিয়ে দিলাম তোমরাই হবে ঈমানদার। এই জোরে বলবেন না? ভালো করে বুঝতে হবে কথা। কবরে দুটো জিনিস যাবে, প্রথমে বলেছি যারা এক দুজন ছিল তারা বুঝতে পেরেছে, ভালো করে বোঝেন। কবরে দুটো জিনিস যাবে, ঈমান যাবে, আমল যাবে, আর আল্লাহ দুটো জিনিস দেখে নেবে। আল্লাহ বান্দাকে দুটো জিনিস দেখবে বাবাজি, ভালো করে শোনো। মাঝরাইট হুজুর পীরকে আওলাদ বলে গেলাম, বুঝতে পারছেন না? অত সহজ নয়। আর আমি আপনাদের এখানে গ্রামে ছেলে খেলা করতে তো আসিনি, আমি কিছু বলতে এসেছি। সামনে লোক থাকবে, সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, তাকবীর দেবে, আমাকে উৎসাহ দেবে, তারপরে তো কত সুন্দরভাবে আলোচনা হবে। কিন্তু আমার ভাইরা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন, আল্লাহ দুটো জিনিস বান্দাকে দেখে নেবে, কিন্তু যে বান্দা আমার কতটা ভয় করে, আর বান্দা আমি যাকে সৃষ্টি না করলে দুনিয়ায় কিছুই সৃষ্টি হতো না, সেই বিশ্ব নবীকে কত মহাব্বত করে। জোরে বলে, এই জোরে বলবেন। আপনি বলছেন হুজুর আমি নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, ঠিক আছে আপনি করেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার করার তৌফিক দিন সকলকে, বলুন আমিন। কিন্তু আপনার কলিজার ভিতরে রাসূলুল্লাহর ভয় নেই। আপনি নামাজ পড়েছেন আবার খারাপ কাজ করেছেন, গোপনে গোপনে গুনাহ করছেন, বুঝতে পারছেন না? এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা বলছেন হে আমার স্ত্রী রে শোনো, তুমি তো প্রেগন্যান্ট, আর তোমাকে আমি এভাবে ছেড়ে আমি কি করে যাব দিনের দাওয়াত দিতে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভালো করে বোঝার চেষ্টা করেন। স্ত্রী যদি আল্লাহর ওলিয়া হয়, স্ত্রী যদি তার ইমানি পাওয়ার, ইমানি তাকত এবং ইমানি বিশ্বাস, আল্লাহর মহাব্বত, রাসূলুল্লাহর ভালোবাসা, আল্লাহর ভয় যদি সেই বিবির অন্তরে থাকে, বিবি তখন অ্যানসার দিচ্ছে। দেখেন এরকম বিবি থাকলে তো আল্লাহ ঘরের মধ্যে রহমত বর্ষণ করবে। জোরে বলে, বিবি বলছে শোনেন, আপনি আমার পেটে বাচ্চা, আমার পেটে বাচ্চা আছে, আপনার সন্তান আছে, তা আপনি থেকে যদি আল্লাহ আমার শরীর খারাপ দেয়, আপনার কিছু করার আছে? ভালো করে বুঝবেন, কত সুন্দর কথা বলছে দেখেন। বলছে আপনি আছেন বাড়িতে, কিন্তু আল্লাহ যদি আমার শরীর অসুস্থ করে দেয়, আপনার কি কিছু করার আছে? বলছে না। বলছে আপনি যখন থাকবেন না, আল্লাহ যদি আমার শরীরকে ভালো রাখে, তাহলে আপনার কি কোনো প্রয়োজন আছে? বলছেন না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বলে যান আমি আপনাকে পারমিশন দিলাম। আরে আমরা রাসূলকে এতটা মহব্বত করি, আল্লাহকে এতটা ভয় করি যে আজকে 2 ঘন্টার জন্য আমাদের সময় বার করতে পারি না, আবার সেই আল্লাহর কাছে আমরা গিয়ে বলছি আল্লাহ আপনি আমার ব্যবসায় বরকত দিন, আল্লাহ আমার শরীর অসুস্থ, সন্তানের শরীরকে সুস্থ করে দিন। আল্লাহ বলছে হ্যাঁ, কোরআন হাদিসের কথা হচ্ছে তোদের গ্রামে, আর যে মাটিটা কাল কিয়ামতের মাঠে আমি আল্লাহর কাছে সাক্ষ্য দেবে, সেই মাটিটা তোরা পছন্দ করলি না? গজল যখন হচ্ছিল প্রচুর লোক ছিল। এই ভালো করে কিছু মনে করবেন না বাবাজি, আমি কারোর বিরুদ্ধে বলি না, আর ইমরান হচ্ছে আমার ভাই, বুঝলেন, বন্ধু। কিন্তু বিশ্বাস করেন, আমি আপনি আমরা যারা এই জায়গায় এসেছি, মেন হচ্ছে, মূল হচ্ছে নিয়ত। কটা ভাই কতটা কি নিয়ত করেছেন, কটা মা কি নিয়ত করেছেন, সেই নিয়তের উপরে ডিপেন্ডেন্ট হবে প্রত্যেকটা বিষয়। অত সহজ নয়। রাসূল বলছেন ইন্নাল আবদা, ভালো করে বুঝুন বাবাজি, রাসূল বলছেন ইন্নাল আবদা, নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা, লা ইয়ামালু আমালা আহলিন নার, জাহান্নামবাসীদের কাজ করে। জাহান্নামে যেতে 1 পা বাকি। ক পা বাকি কথা বলেন বাবাজি? আমার দিকে তাকাও, বাদ দেন না, বাচ্চারা যা করে করুক, আমি তো কোনো দিকে কান দিইনি,
আমি কোনো দিকেই কান দিইনি, কে আসলো কে বসলো, আমি আল্লাহর উপরে তাওয়াক্কাল করে বসেছি ভাই। বিশ্বাস করে আমি ভাবতে পারিনি যে এতটা লোক হবে, কারণ আমি তো এর আগে তো অন্য অন্য জায়গায় জলসায় গেছি। গজলের প্রোগ্রামের পরে এরকম বসা খুব টাফের ব্যাপার আছে বুঝলেন। বাড়ি কুটুম ফুটুম এসেছে, তাদের খাবার টাবার দিয়ে একেবারে যে 10 মিনিট আগে দোয়া হবে ইনশাআল্লাহ বুঝবে, আলহামদুলিল্লাহ, তাতে আমার কোনো ব্যথা নেই। কিন্তু আমি এসেছি, আপনারা খুশি তো নাকি? এই কথা বলেন বাবাজি, কারা কারা খুশি একটু হাত তোলেন দিন। নারে তাকবীর। আল্লাহ যে সকল ভাইরা হাত তুলেছে আল্লাহ সকলকে দিদারে কাবা দিদারে মদিনা না দেখিয়ে মৃত্যু দেবেন না, বলুন আমিন। একটু দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে পড়েন, জোরে জোরে বাবাজি। গরম পানি। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। জোরে বলেন। এতক্ষণ তো গজল শুনলেন, হ্যাঁ আলহামদুলিল্লাহ। তার বন্ধুর গজলটা একটু শোনেন। আমার ভেতরে বসতে হবে না, ডাইরেক্ট এসে সামনে এসে দাঁড়িয়ে থাকেন, কোনো অসুবিধা নেই। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। পেলে দিদার তিবার তোমাকে খোদার কসম, কলিজা কোন দিয়ে তখন ধোয়াব তোমার কদম। ওয়াইস করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাগাত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। আচ্ছা, আপনি রাসূলুল্লাহর জন্য এক্ষুনি নিজের দাঁত ভাঙতে পারবেন? আমরা পারবো না, কারণ গোশ খেতে হবে যে। এখনো তো সবে মাত্র 30 বছরে পা দিয়েছি, 30 বছরে পা দিয়েছি, এখন তো গোশ খেতে হবে, ডিসি মোরগ খেতে হবে, নানান রকম জিনিস খেতে হবে। কিন্তু বিশ্বাস করো, ওয়াইসাল কারণীকে আল্লাহ ক্ষমতা দিয়েছিল, আল্লাহ ক্ষমতা দিয়েছিল রাসূলুল্লাহ দিদার জন্য, আল্লাহ ক্ষমতা দিয়েছিল। কিন্তু ওয়াইসাল কারণী হুকুকুল ইবাদ পালন করার জন্য আল্লাহর রাসূলুল্লাহকে, আল্লাহ রাসূলুল্লাহর মহব্বতকে বুকে চেপে রেখে তার মাকে খেদমত করেছে। জোরে বলুন, জোরে বলবেন না? ওয়াইসাল কারণী নিজের দাঁত ফেলে দিয়েছে, নিজের দাঁত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহদ প্রান্তরে রাসূলুল্লাহ দন্ত মোবারক শহীদ হয়েছিল। কোন দাঁতটা শহীদ হয়েছিল কেউ তো বলতে পারেনি। ওয়াইসাল কারণী যখন শুনলেন আল্লাহর রাসূলের গোলাম, আল্লাহর রাসূলের আশিক, আল্লাহর রাসূলের মহব্বতের পাগল ওয়াইসাল কারণী, তিনি কি করছেন? একটা নোড়া দিয়ে, একটা পাথর দিয়ে সব কটা দাঁতকে ফেলে দিয়েছে। জোরে বলুন। কেন ফেলেছেন জিজ্ঞাসা করছেন এই পাগল। বলে না, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে, কোরআনকে প্রত্যেক বাড়িতে বাড়িতে বন্টন করার জন্য আমার রাসূলুল্লাহ নিজের দন্ত মোবারক শহীদ করেছেন। কোন দাঁতটা শহীদ করেছেন? তা আমি রাসূলুল্লাহর মহব্বতে, রাসূলুল্লাহর ভালোবাসায় নিজের সবকটা দাঁত ফেলে দিলাম। জোরে বলে। কিন্তু এই ওয়াইসাল কারণী কি পাবে? রসুলকে মহাব্বত করে কি পাবে পরে বলছি, ভালো করে শোনেন। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম, কলিজা কোন দিয়ে তখন ধোয়াব তোমার কদম। ওয়াইস করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাগাত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। কোরআন দেখ 101, আল কোরআনে নবীর নাম, দুটি কম আল্লাহর নাম, 99 গিয়ে থাম। কোরআন দেখ 101, আল কোরআনে নবীর নাম, দুটি কম আল্লাহর নাম, 99 গিয়ে থাম। কুসুম বিহীন দেখো দিন, এর পাবে না